আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে হাসিনার ক্ষমতার প্রদীপ নিভে যায়। এরপর হন্যে হয়ে খুঁজতে থাকে শেষ আশ্রয়ের জায়গা। অবশেষে ছোট বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি করে পালিয়ে যায় ভারতে। তিনি পালিয়ে যাওয়ার পর তার দলের নেতারাও একে একে গা ঢাকা দেয়। জানা যায় ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। কিন্তু নির্লজ্জ আওয়ামী সরকার আত্মগোপনে থাকার পরও বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পলাতক থেকেও গণহত্যাকারী এই দল নীল নকশা আঁকছেন তা বেশ কয়েকবারই প্রমাণিত হয়েছে। এছাড়া মাঝে মধ্যেই বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির নেতাদের একাধিক গোপন ফোনালাপ। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল। সেখানে তাকে বলতে শোনা যায়, রাজধানীর মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়া হবে না। স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছেন, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ করবে, আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 6 মিনিটের ওই ফোনালাপে জাহাঙ্গীর আরও বলেন, সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে, সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন। আওয়ামী দোসর জাহাঙ্গীর ক্ষমতায় থাকাকালীন এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। আওয়ামী অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের মতো কোনো অংশে তিনিও পিছিয়ে ছিলেন না। গাজীপুর সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা লুটপাট, অবৈধ সম্পদ অর্জন এবং গার্মেন্টসের ঝুট ও সুতার কারবার, বাজার ও গরুর হাট ইজারার একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক এই মেয়রের। গাজীপুরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন এই নেতা। আওয়ামী আমলেও বেশ বিতর্কিত ছিলেন জাহাঙ্গীর। নানা অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে 2021 সালে তাকে দলের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। মূলত তিনি ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থাকতেন এবং তার সাথে বড় ধরনের লেনদেনের অভিযোগও ছিল, এবং সেই লেনদেনের টাকা শেখ রেহানাও ভাগ পেতেন বলেও রাজনীতিতে গুঞ্জন আছে। এদিকে জাহাঙ্গীরের এমন অডিও ফাঁস হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা। চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।